বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দিবে, আর যাকে ইচ্ছা তাকে জলিল করবে। এটা হাতে আল্লাহর রয়েছে। আল্লাহ যাকে চাই তাকে বাদশা বানাবে, আর যাকে ইচ্ছা রাস্তার কাঙ্গাল করবে। রাস্তার কাঙ্গাল থেকে বাদশা করবে, আর বাদশা থেকে কাঙ্গাল করবে। এই অত ইজ্জু মাদ্রাসা অত জিল্লু মাদ্রাসার তরজমা এখানটাই। তো একজন কবি কবিতার ছন্দে অত ইজ্জু মাদ্রাসা অত জিল্লু মাদ্রাসার তরজমা করছে কিভাবে শুনেন। আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। আসছে পথে আধারে নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না। তাই বলে তোর ভিড়রে মতো বসে থাকা চলবে না। আলোক ও ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লতিতে, রাজাই চাইছে ভিড়। তর্জমা করে এটা ঘটনা শুনে ইনশাআল্লাহ এবার খিদমতের দিকে আসবেন ইনশাআল্লাহ। জি, তো কি বুঝতে পারলেন? আমি যে কোরআনের তর্জমা করলাম, অত ইজ্জু মাদ্রাসা অত জিল্লু মাদ্রাসা বাংলাতে, ওটা বুঝে গেলেন তাই না? এবার কবি যে তর্জমা করলে ওটাই একটাই তর্জমা করলে কিছু বুঝতে পেরেছেন? পারেননি। কি বলছে কবি? আলোক ও ছায়া, হাসি ও অশ্রু, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লতিতে, রাজাই চাইছে ভিড়। এবার বুঝিয়ে দিচ্ছি শুনেন। আলো ছায়া, হাসি অশ্রু, হাসি কান্না, আল্লাহর দুটা দিক। বাস্তবে এবার গুনিয়ে বুঝিয়ে দিচ্ছে আল্লাহর দুটা দিক। বুঝে গেছি, বুঝে গেছি। ভাইজানেরা, রাস্তায় জাম লেগে আছে গো ভাই। যারা মেলায় মেলে ঘুরছেন, ভলান্টিয়ার্স বাহিনী, আপনারা একটু তদন্ত রাখেন ভাই। রাস্তায় প্রচুর জাম, জামটাকে ছুটিয়ে দেন ভাই। কি করবেন বলেন? জালসা জালসা এই জালসা, হাই জালসা। তো এবার বাস্তবে গুনিয়ে দিচ্ছি। আকাশের চাঁদ, এটা হচ্ছে আলো, আর এগুলা হচ্ছে আলো, তাই না? আকাশের চাঁদ যখন, পূর্ণিমার চাঁদ যখন উঠে থাকে, আর আপনি জমিনে যখন দাঁড়িয়ে থাকবেন, তখন আপনার পাঁজরে আরেকজন কালো রঙের পড়ে থাকে। আপনি দৌড়লে সে দৌড়বে, আপনি বসলে বসবে, আপনি খাইলে ও খাবে। ওটা কে বলেন তো? ছায়া। মাশাআল্লাহ। তো ওটা হচ্ছে আলো আর ছায়া। এখন আছে দেখেন, এটা হচ্ছে আলো, আমি বসে আছি এখানে, কালো রঙের কয়েকটা জিনিস পড়ে আছে, এটা হচ্ছে ছায়া। তো আলো ছায়া দুটা দিক হলো, তাই না? এহ জগৎ পরজগৎ দুটা দিক হলো, রাত দিন দুটা দিক হলো, জান্নাত জাহান্নাম দুটা দিক। না কিছু দিক আছে? মানুষ মরলে হয়তো জান্নাত যাবে, আর না হলে জাহান্নাম যাবে, তাই না? দুটা দিকই না হলো। নর নারী দুটা দিক, স্বামী স্ত্রী দুটা দিক, বাদশাহ ফকির দুটা দিক, তাই না? তো এটাই হচ্ছে অত ইজ্জু মাদ্রাসা অত জিল্লু মাদ্রাসা। আর ওটাই কবি তর্জমা করছে, আলোক ও ছায়া, হাসি অশ্রু, বিধাতার দুটি দিক। কাঙ্গাল কখনো রাজ্য লতিতে, রাজাই চাইছে ভিড়। এটাকে বাস্তবে এবার কত সুন্দর করে ঘটনা দিয়ে বুঝিয়ে দিয়ে আমি খিদমতে আসবো মসজিদের ইনশাআল্লাহ।
একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে। খুব সুন্দর ঘটনা বলছি মা খালা বোনেরা, খুব সুন্দর, আপনারা শুনেন। দুইজন স্বামী স্ত্রী খেতে বসেছে, মাংস দিয়ে ভাত খাচ্ছে। সেই সময় একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে, সহ্য করতে পারি না, সকাল থেকে দাঁড়ে 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 ঘুরি, দুটো খেতে দাও। এই কথা যখন বারবার করে যখন বাড়ির দরজা থেকে ডাক আসছে, তখন স্বামী স্ত্রীকে বলছে, ওগো শোনো, ও ফরিদার মা শোনো, কি হয়েছে? ওই যে ফকিরটি বারবার করে ডাকছে, তাকে তাড়িয়ে এসো, ঘ্যান ঘ্যান করছে, ভালো লাগে। স্বামী স্ত্রী দুজন গেল। স্বামী করলো কি, তার কলারটাকে ধরে টানতে 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 বাইরে ধাক্কা মেরে ফেলে দিল। তখন স্ত্রীটা বলছে, হাগো দুটো খেতে চেয়েছিল, এটা দিলে কি হতো? বলছে, আমার খাবার, আমার টাকা, আমার পয়সা, আমি দিব কি না দিব তোমার কি? এই যে শুরু হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা কথা কাটাকাটি হতে লাগলো। আর কথা কাটাকাটি হতে 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 এক সময় দেখলে বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মানে তালাক হয়ে গেল। কিছুদিন পরে শুনলাম সেই মেয়েটির দ্বিতীয় বিবাহ হলো। সেই মেয়েটির দ্বিতীয় স্বামীকে নিয়ে আবারও একদিন খেতে বসেছে। ওই সময় আবার একটি ফকির দরজার কাছে এসে ভিক্ষা চাইছে, খেতে দাও, খেতে দাও, খিদা লেগেছে, সহ্য করতে যেন পারি না, সকাল থেকে দাঁড়ে 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 ঘুরি, বেলা 2টা বেজে গেল, এখন পর্যন্ত কিছু পড়েনি পেটে, খেতে দাও, খিদা লেগেছে। স্বামী স্ত্রী দুইজন ভাত খেতে বসেছিল। তখন স্বামী তখন স্ত্রীকে বলছে, ওগো প্রিয়তমা, ও আমার বান্ধবী রে, ও আমার স্ত্রী রে, যাও যাও যাও, বাইরে যে ফকিরটি বসে আছে, বেচারাকে খিদা লেগেছে, এই ভাত আর মাংস দিয়েছো। স্বামীর অর্ডার পেয়েছে স্ত্রী, ভাত মাংস দেওয়া আসার পরে স্বামীর কাছে আবারও খেতে বসেছে। আর যেমনই খেতে বসলো, স্ত্রী কান্না থামতে পারল না। স্বামী বলে, আশ্চর্য ব্যাপার, কাঁদো কেন? এই খাবারটা দিলাম তাই, আল্লাহ তো আমাকে খুব ভালো রেখেছে, আল্লাহর রুজি থেকে দিলাম, এতে কাঁদার কি বিষয়? তখন স্ত্রী বলছে, ব্যাপার সেটা নয়, ও স্বামী জান, বাইরে যে লোকটি বসে আছে, ফকিরটি বসে আছে, যাকে খেতে দিলাম, আপনি তাকে চিনেন? বলে, না, তা জানি না। তখন স্ত্রী বলল, ওই ফকিরটি আমার প্রথম স্বামী, যে একদিন একটি ফকিরকে তাড়িয়ে দিয়েছিল, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, আজকে সেই নিজেই ফকির হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নিজেই ফকির হয়েছে। এতগুলো ধন সম্পদ থাকার পরেও, এতগুলো টাকা থাকার পরেও, এতগুলো অট্টালিকা থাকার পরেও জীবনে কোনোদিন মিসকিনকে খাবার দিত না। মাদ্রাসার আলেমেরা যখন চেক নিয়ে, বিল নিয়ে যখন আসতো, আমার মাদ্রাসায় দান করো, ওই আলেমদেরকে তাড়িয়ে দিত, জীবনে মাদ্রাসায় দান করত না। মসজিদ কমিটি, মসজিদের ইমাম সহ যখন গ্রামে গ্রামে দান করেনি, আজকে সেই নিজেই ফকির হয়েছে। তখন স্বামী বলছে, আমি কে জানো? বলছেন না। তখন স্বামী তখন বলছে, ও প্রিয়তমা, ও বিবি রে, ভালোবাসার স্ত্রী রে, ও
ও আমার সোনা পাখি, টিয়া পাখি, পরাণ পাখি, ও আমার ভালোবাসার স্ত্রী, আমি কে তুমি জানো না? আমি হলাম সেই লোকটি, আমি হলাম সেই ফকিরটি, যেই দিন তোমার স্বামী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, ওই ফকিরটি আজকে তোমার বর্তমান স্বামী। সুবহানাল্লাহ বলবো না? ওই ফকিরটি আমি, যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, আজকে আমি বর্তমান স্বামী কেন হলাম? শুনে নাও বিবিরে, যেই দিন তোমার স্বামী আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, ওই সময় আমি আল্লাহর কাছে হাত তুলে দিলাম, মাবুদ রে, তোমার নবী বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয়, এক হচ্ছে পিতামাতা, তারপরে হচ্ছে মুসাফির, তারপরে হলো মাজলুম। ও মাবুদ, আমি মুসাফির, একজন মাজলুম হয়ে আল্লাহ তোমার কাছে হাত তুলে দোয়া করলাম, যে আমাকে দুটো খেতে দিতে পারলো না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। শুনেছি বেয়াদব জীবনে কোনোদিন মসজিদে দান করেনি, জীবনে মাদ্রাসায় দান করেনি, জীবনে কোনোদিন মসজিদে দান করলো না, তোমার ঘরে দান করলো না। ওই বেয়াদব দুনিয়াতে বাঁচা থাকে না বাঁচাই ভালো। আল্লাহ তুমি পবিত্র কোরআনে এটাও বলেছো, ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, তুমি জালিল করতে পারো, আল্লাহ তুমি তাকে জালিল করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি রাস্তার কাঙ্গাল করে দাও। আল্লাহ তুমি তো ইজ্জতের মালিক, আল্লাহ তুমি তো ইজ্জত রাখতে পারো, বাদশাকে ফকির করতে পারো, ফকিরকে বাদশা করতে পারো। ও মাবুদ, আজকে আমি ফকির হয়ে আছি, আল্লাহ তুমি আমাকে ধন দাও, সম্পদ দাও, টাকা দাও, পয়সা দাও, আল্লাহ তুমি আমাকে ইজ্জত দাও, সম্মান দাও। জীবনে কোনোদিন মাদ্রাসাকে ঘোরাবো না, জীবনে কোনোদিন মসজিদের আলেমকে ঘোরাবো না। যখন মসজিদের কমিটিরা আমার কাছে যখন হাত পাততে আসবে তোমার জন্য, আমি বলবো লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ। আল্লাহ গো, তোমার মসজিদ আজকে ডাক দিয়েছে, আমার জান দিয়ে প্রাণ দিয়ে হোক আজকে তোমার মসজিদকে রক্ষা করবা। ও বিবিরে, ওই দোয়া আমি করেছিলাম। পবিত্র কোরআনে স্ত্রীদেরকে মাল বলা হয়েছে, স্ত্রীদেরকে পবিত্র কোরআনে সম্পদ বলা হয়েছে, মাল বলা হয়েছে। ও বিবিরে, ওর সম্পদকে আল্লাহ কেড়ে নিয়েছে, আল্লাহ আমাকে সব সম্পদ দান করে দিয়েছে। বিবিরে, তার সম্পদের মধ্যে তুমিও সম্পদ ছিলে বিবি, আজকে তোমাকে কেড়ে নিয়ে আমাকে দান করে দিয়েছে। আর এটাই হলো ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কবি বলছেন, আলোক ও ছায়া, হাসি ও বস্ত্র, বিধাতার দুটি দিক, কাঙ্গাল কখনো রাজ্য নদীতে রাজাই চাইছে ভি। জি ভাইজান, আজকের ডেটে এমন কোন মানুষ নাই যে 10,000 টাকা ইনকাম করতে পারেন না। 10 থেকে নিয়ে 50,000, 60,000, লক্ষ লক্ষ টাকা আজকে ইনকাম করছেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, গোটা বছরে আপনি কটা টাকা দিয়েছেন আল্লাহকে? আজকে পৃথিবীতে, আজকে ভারতে মানুষ মার খাচ্ছে কি খায় না? আমরা মুসলমান মার খাচ্ছি কি খাই না? খাই। কেন খাই? নিজের দোষে খাই। আল্লাহ ডাইরেক্ট জমিতে এসে আপনাকে লাঠি পিটা করবে না ভাই, কাউরি দিক দিয়ে আপনাকে লাঠি পিটা করবে। আল্লাহ আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় খায়রাত করো, আমার রাস্তায় তোমরা দান খায়রাত করো। আর আমার রাস্তায় যখন দান করবে না, যখন আমাকে বলে ভুলে যাবে, তখন অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার লাঠি চালিয়ে দিব। জি ভাইজান, দুনিয়াতে কটা দিন থাকবেন ভাই? সাহাবীরা জানতো যে আমরা বাঁচবো না,
নিজের জান দিয়ে দিয়েছে এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য। হাদিস টিকে থাক, কোরআন টিকে থাক। সাহাবীরা নিজের জান, প্রাণ, মালকে লুটিয়ে দিয়েছে। আপনাদেরকে জান দিতে বলি না, আমি মালের কথা বলছি। সাহাবীরা মালও দিয়েছে, মালের সাথে সাথে জান দিয়ে দিয়েছে। আজকের ডেটের মানুষদেরকে বলবো, ভাই এই মসজিদ আল্লাহর ঘর, আপনাদেরকে জান দিতে বলছি না, আমি মাল দিতে বলছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জি, যারা মসজিদকে নির্মাণ করলো, যারা আল্লাহর ঘরকে নির্মাণ করলো, তাদের জন্য আল্লাহ ভালোবেসে জান্নাতে সুন্দর করে তাদের জন্য ঘর তৈরি করলো। আমরা কি চাই না ভাই যে আমার জন্য একটা আল্লাহ ঘর তৈরি করুক? চাই না? চাই, সবাই চাই। বলেন তো ভাই, জান্নাত কারা কারা যেতে চাই না? একটু হাত উঠাবেন। কেউ হাত উঠাবে না, তার কারণ সবাই জান্নাত যেতে চায়। একজন মাতাল হাতে এক হাতে সিগারেট আর এক হাতে মদের পিয়ালা নিয়ে একবার মদ খাচ্ছে আর সিগারেট ফু করে মারছে, বলছে আমি জান্নাত যাব। সেও জাহান্নাম যেতে চায় না ভাই, সেও জান্নাত যাবে। সবাই জান্নাত যেতে চায়, পারবেন না ভাই। আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর করুক। একটি ভাই কেউ আছেন যে 10,000 টাকা এই মসজিদের জন্য দান করবেন? জি, একটি মানুষ আছেন যে জান্নাতে যাব এই নিয়ত রেখে 10,000 টাকা দান করবেন? কোন বান্দা এরকম আছেন যে 5,000 টাকা দান করবেন? মসজিদকে লক্ষ্য করে এখানে অসংখ্য অসংখ্য মানুষ, গুনতে পারা যাবে না। জি, এতগুলো মানুষ আছে। এই এতটিক মানুষের মধ্যে 30টি কলম, আমি বলছি আপনাদেরকে 30টি কলম 1,000 করে পারবেন না ভাই? আচ্ছা, মসজিদের কাজ কি আছে ভাই? জি, বাবর বোনা থেকে মনিরউদ্দিন মাস্টার সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন সর্বপ্রথম। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। জি, 30 কলম আমি আবদার রাখছি, 30টা কলম, আর 500 করে 30 কলম আমি আবদার রাখছি। কোন আল্লাহর বান্দারা আসবেন, উঠে উঠে আসবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। জি, এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? সিরাজুল ইসলাম সাহেব। কোথায় আছেন উনি? ও আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। সেক্রেটারি সাহেব আপনাকে ডাকেনি? আপনাকে ডাকেনি? আরে ডাকবো পরে সেক্রেটারি সাহেবকে। সেক্রেটারি সাহেব 5,000 টাকা দিচ্ছেন, এটা আমি সেক্রেটারি সাহেবকে 10,000 টাকা চাইতাম, তাই না? সেক্রেটারি সাহেব 10,000 টাকা করে না, কিছু তো বাড়াতে হবে না, তো ছেড়ে দেবো না। জি, আমি তো 10,000 টাকা একদম চকচক করে সেক্রেটারির জন্য করে রেখেছিলাম, জানি যে কেউ দিবে না। এখানে করে দিলে সেক্রেটারি দিবে, আপনি 5,000 দিয়ে পালিয়ে গেলেন। নগদ দিয়েছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমি ভুল করে দিয়েছি। এখানে আসেন ভাই, পালেন না পেট্রোল পাম্পে। আল্লাহু আকবার। শুনেন, ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 1,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। পেট্রোল পাম্পের মালিক উনি দিয়েছেন 5,000 টাকা। জি, তৈমুর সাহেব, আপনি কি 10,000 পারবেন না? আল্লাহ খুব ভালো রেখেছেন আপনাকে। মসজিদে আল্লাহর জন্য, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে আর তার সাথে সাথে আল্লাহর নবী বলেছেন যোগ্যতা অনুপাতে দান করো। যোগ্যতা অনুপাতে দান করতে হবে, তবে আল্লাহর কাছে কবুল হবে। বাবর বোনার হাজী আব্দুল মজিদ সাহেব 500 টাকা। মাশাআল্লাহ। আর একজন ভাইজান সাজা। আচ্ছা, মেয়েদের জায়গা হয় না, সেটে বসেন গো। মেয়েদের জায়গা হয় না, আগা দিকে মনে হয় জায়গা আছে, আপনারা আগে চলে এসেছেন। দেখেন ফাঁকা কোন জায়গায় আছেন, বসে যান ওখানে করে। জি, একটু ঠেলে ঠুলে বসে যান।
এক ডিল 2 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। সিমেন্ট লাগবে, রড লাগবে। আচ্ছা বলেন তো এক ট্রাক্টর বালি কে দিতে পারবেন? এক ট্রাক্টর বালি দাঁড়িয়ে একবার বলেন তো নিচ থেকে যে আমি দেব ইনশাআল্লাহ যখন কাজ চলবে এক ট্রাক্টর বালি। বলেন জান্নাত দিবেন না? মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাই হাই জি, জান্নাত দুনিয়াতে কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণ করার জন্য যদি প্রাণ থেকে যদি খুশি হয়ে যদি এক ট্রাক্টর বালি দান করব, আর আল্লাহ বলেছেন জান্নাতে নিজেই ঘর বানাবে আল্লাহ, আমার জন্য একটা ঘর বানাবে। এরকম কোন আল্লাহর বান্দার নিচ থেকে এরকম কেউ না যে এক ট্রাক্টর বালি আমি দান করব ইনশাআল্লাহ। আরে একাই যদি না পারেন দুইজন বন্ধু মিলে দেন, দাঁড়ান দুইজন বন্ধু, তো লাগবে না যখন কাজ চলবে তখন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর যাদের যাদের দায়িত্ব দিয়েছেন মহিলাদের কাছে চাদর নিয়ে যান, মহিলাদের কাছে চাদর নিয়ে যান। এই দেখেন আপনাদের দক্ষিণ দিনাজপুর গিয়েছিলাম মা খালা বোনেরা, দক্ষিণ দিনাজপুর একটা জায়গাতে, আল্লাহু আকবার, ওখানে আমি প্রধান বক্তা ছিলাম। তা আমি ওখানে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডারের টাকা 10 জন মহিলা এরকম কে আছেন যে এই বাবুরা তোমরা যাবা? আর কেউ নাই? মহিলাদেরকে পাঠান, মহিলাদেরকে। আব্দুল বাড়ি, আলহামদুলিল্লাহ। তো আমি কি বলছিলাম, দক্ষিণ দিনাজপুরের মহিলাদেরকে বলেছিলাম যে 10টি মহিলা এরকম কেউ আছেন যে 1000 টাকা করে দান করবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। 1500 করে। ও আচ্ছা, আমি দক্ষিণ দিনাজপুরের কথা বলছি। কিছুদিন আগে, কয়েক মাস আগে, যে কোন মহিলারা আছেন যে 1000 করে একটি মাসের টাকা নিব, আর 11টা মাসের টাকা আপনাদের আঁচলে আল্লাহর জন্য। ওখানে মসজিদের জন্য জালসা হচ্ছিল, ওখানেও মসজিদের জন্য জালসা হচ্ছিল। আমি 10টি বলেছিলাম, 62 জন মহিলা দিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ, 62 জন মহিলা। এরকম কোন আল্লাহর বান্দি নাই? আরে কিছুদিন আগে 1000 ছিল, শুনছি এখন 11,000 হয়ে গেছে। পারবেন না ভাই? পারবেন না মা খালা? আমি 1000 করে চাইছি 10টি কলম আপনাদের কাছে। একজন খাতা কলম নিয়ে যান ওখানে করে, একজন খাতা কলম নিয়ে যান, আর নাম সহ যান তো ইমাম সাহেব, আপনি যান, আর খাতাতে লিখবেন যে 1000 টাকা কে দিবেন। আরে দুনিয়া ছেড়ে চলে যাব, কখন দুনিয়া ছেড়ে চলে যাব? আপনার টাকা পয়সা ধন দৌলত আপনার ছেলেরা ভাগাভাগি করবে, বাটাবাটি করবে, লড়াই করবে আপনার জায়গা টাকা পয়সা নিয়ে আপনি কবরে চলে যাবেন, কিছুই টের পাবেন না, কিছু নিয়ে যেতে পারবেন না। জি, কালু সাহেব 500 টাকা। আল্লাহু আকবার। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর ভুবনে কোনদিন, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে পড়ে রবে সবই চলে যাব আমি। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবে চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। দুনিয়া ছেড়ে সমাজে চলে যেতে হবে, মায়ার বাঁধন সব পড়ে থেকে যাবে, টাকা পয়সা ধন দৌলত সবই পড়ে যাবে। পারবেন না ভাই? 1000 টাকা করে আপনারা। জি, আমি একটি কলম 10টি 1000 পেয়ে যাচ্ছি, আর 3 তলা হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো 3 তলার জন্য এক ট্রাক্টর বালি কোন আল্লাহর বান্দা এরকম যুবক ছেলে কেউ নাই ভাই, যে যার স্ত্রী ভালো যেন হয়। আমার এখনকার স্ত্রী ডুপ্লিকেট স্ত্রী হয়ে যাচ্ছে, অরিজিনাল যেন মাদ্রাসা পড়া স্ত্রী যেন হয়। ওরকম কোন যুবক ছেলে দুজন দাঁড়াবেন না, যে আমরা 2 বন্ধু মিলে দিলাম এক ট্রাক্টর বালি কিংবা এক ট্রাক্টর চিপস, গিট্টি যাকে বলা হয়, গিট্টি।
জি পারবেন না জি ভাই, অনেক টাকা ইনকাম করেন, একবার দেখেন সাহস করে দেখেন যে একবার আমি দিলাম ইনশাআল্লাহ এই মসজিদকে 1 ট্রাক্টর বালি। জি আল্লাহু আকবার। হ্যাঁ ভাই আপনি দিবেন নাকি? কে দিচ্ছে? শেখ তরুল সাহেব। জি ভাই শুনেন শুনেন শুনেন, আর 500 টাকা নেই ভাই, দেন। আচ্ছা লিখিয়ে দেন, পরে দিয়ে দেবেন। হ্যাঁ মাশাআল্লাহ, নামটা লিখে দেন। মাশাআল্লাহ শেখ তরুল সাহেব উনি আল্লাহ কি উদ্দেশ্যে কে নিয়তে করিয়াছি দান, এই উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। ও গো আল্লাহ দয়াময় পাকে জুলাল, এই ধনের জন্য করো পাক করো মালামাল, নেকির কাজে তুমি রাখিও বহাল। আমিন সুম্মা আমিন। আবু বারিক 1 ট্রাক্টর বালি, নারে তাকবীর, আল্লাহু আকবার। কই গো হাদিসের মধ্যে বর্ণনা আছে আল্লাহু আকবারে এত শক্তি আছে, এত তাকাত আছে, এত শক্তি আছে যে শয়তান যদি আল্লাহু আকবার শুনে নাই ওখান থেকে পাদতে পাদতে পালিয়ে যায়। হাদিসের কথা, এই যোগ্য আলেম বসে আছেন। জি সালাতে মুবাশশির বলে একটা বই আছে, মানে বাংলায় তরজমা করা আছে। জি তো আল্লাহু আকবার যে জোরে বলবে তার বিয়ে হবে ইনশাআল্লাহ। এই যুবকেরা তোমরা রেডি হও, নারে তাকবীর। বিয়ে করার কত শখ, বিয়ে করিস না রে ভাই, কেটে মরে যাবি রে। লক্ষ্মীর ভান্ডার এখন 1,500 টাকা হয়েছে রে ভাই, খালি মজা করাবে। এটা কি ভাই নাম? আমির হামজা। কয় টাকা আছে? 1000, 2000, 3000। আচ্ছা ট্রাক্টরের বালি কয় টাকা পড়বে ভাই? 5000? 7,000 টাকা। মাশাআল্লাহ 3,000 টাকা দিচ্ছেন একজন ভাই। আপনার আরেক বন্ধু নিয়ে দুজন মিলে 1 ট্রাক্টর পারবেন না জি ভাই? কই কে দিল? কে দিল 3,000 টাকাটা? মাশাআল্লাহ হলদে জাদর। আপনি আর পারবেন না ভাই, 1 ট্রাক্টর বালি করতে পারবেন না? পারবেন না। আপনার বন্ধুকে কান ধরে নিয়েছেন, তো কই তুই দে, জান্নাত আমি একাই যাব, তোকে ছাড়া। হ্যাঁ 3,000 দিয়েছে। আরেকজন কোন আল্লাহর বান্দা আছেন 1 ট্রাক্টর বালু দিয়েছেন, কি নামটা বললেন? আমির হামজা, আবু আমির হামজা মনে হয় নাকি? মাশাআল্লাহ। না না আব্দুল বারিক সাহেব দিয়েছেন 1 ট্রাক্টর বালি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। 2 নম্বরে আল্লাহ বলেন আমি পৃথিবীতে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, একটা নারী তৈরি করেছি তো একটা নর তৈরি করেছি, একটা বেটা ছেলে তৈরি করেছি তো একটা বেটি ছেলে তৈরি করেছি। তো ভাই জোড়া জোড়া সৃষ্টি করেছেন, আর 1 ট্রাক্টর বালি কিংবা চিপস কোন আল্লাহর বান্দা এরকম আছেন সাইড থেকে দিবেন? জি আল্লাহু আকবার। একজন দিয়েছেন ভাই আমার ট্রাক্টর বালি, আল্লাহ তুমি তার দানকে সাদর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীতে কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। আরে জি আল্লাহ তার জন্য একটা ছোট্ট একটা জান্নাতের টুকরা ঘর তুমি তৈরি করো। আল্লাহ খুব নিয়ত করে খুব ভালোবাসা তোমার ঘরকে তৈরি করার জন্য 1 ট্রাক্টর বালি দিয়েছে মাওলা। আল্লাহ তুমি তার জন্য ঘর তৈরি করো। কাজীবুলের মা 1 বস্তা সিমেন্ট এবং 500 টাকা নগদ। মাশাআল্লাহ। উকিল, এটা কোন উকিল গো ভাই? নাম উকিল, তাই তো বলি। আর বেনামিতে দিয়েছেন। হ্যাঁ 100। আর মা খালা বোনেরা মহিলা কম আছে না বেশি আছে? অনেক আছে না? চাদর ঘোরান, প্রথম চাদর তাড়াতাড়ি নিয়েছেন আমার কাছে, চাদর ঘোরান এবং আপনারা খাতা কলম নিয়ে যান। যে 1000 করে চেয়েছি মা খালার কাছে 1,500 টাকা হয়ে গেছে, এটা মিস্টেক করে আমি 1000 যখন বলে দিয়েছি, আপনারা 1000 করে 10 জন মহিলা দেন, 10 জন। জি ইনশাআল্লাহ। এই দেখেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একজন বাদশা, এটা ঘটনা বলছি, ঘটনা। একজন বাদশা জালসা শুনতে গিয়েছে, প্রধান বক্তা বদিউজ্জামান তাহিরি বিন নজরুল ইসলাম আছে, আর বলে দিয়েছি মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবে। বাদশা তখন বলছে রে বাপ রে বাপ, একটা মসজিদ যদি নির্মাণ করি তো জান্নাতে আল্লাহ আমার জন্য একটা ঘর তৈরি করবে। তারপর দিন বাদশা করেছে কি, ইট বালি গিট্টি ফেলতে আরম্ভ করে দিয়েছে। আমি মসজিদ তৈরি করব, যত ম্যাটেরিয়াল লাগে ফেলতে শুরু করে দিয়েছে। আর ওই গ্রামের একজন ভিক্ষুক
ওখানে বসে বক্তব্য শুনছিল। ও তখন আল্লাহকে বলছে, আল্লাহ গো, আমি তো ভিক্ষুক মানুষ, টাকা কোথায় পাবো? রাজা টাকা, রাজা শুনেছে, রাজা শুনে নিয়েছে। মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।